আম ২১শে ফেব্রুয়ারি। আজকে আমাদের শহীদ দিবস, আমাদের ভাষা দিবস আর পুরো বিশ্বের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো ১৯৭১ এ যেই দলটি বাংলাদেশ চায়নি, ১৯৭১ এ যেই দলটি বাংলা ভাষা চায়নি, যেই দলটি জানে না শহীদ মিনার কি, যেই দলটি চায় না বাঙালি তাদের মাকে বাংলা ভাষায় মা বলে ডাকুক, সেই দলটির অশেষ সৌভাগ্য এবং আমাদের অশেষ দুর্ভাগ্য যে এই দলটি এবারের শহীদ দিবসের ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। তাদের জন্য নিশ্চয়ই একটা কষ্টের দিন ছিল। আমাদের জন্য সেটা কষ্টের দিন, কিন্তু একই সাথে আমরা এক ধরনের আত্মপ্রসাদ পেতে পারি এই ভেবে যে বাংলাদেশে যারা রাজনীতি করতে চান তারা যেই হয়ে থাকুন না কেন, তারা বাংলাদেশের যেই অস্তিত্ব লেখা আছে ভাষা আন্দোলনে, যেই অস্তিত্ব লেখা আছে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে, সেই অস্তিত্বকে অস্বীকার করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবেন না। তারপরে আমরা যেটা আরেকটু দেখলাম, সেই জামাতের আমির তিনি যখন পুষ্পস্তবক অর্পণ করতে গেছেন, তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন যে, "আপনি এখানে জামাত তো এগুলোর বিরুদ্ধে, আপনি এখানে কেন এসেছেন?" সেই লোকটা, সে যে ২১শে ফেব্রুয়ারির বিপক্ষে তার অবস্থান যে আসলে কিরকম, ২১এর চেতনার সাথে তার নিজস্ব চেতনা যে কতটুকু সাংঘর্ষিক, তার উত্তরেই বোঝা যায়। তার উত্তরে এই জামাতের আমির তিনি বললেন যে তিনি নাকি এসেছেন বিরোধী দলীয় নেতা হিসেবে তার দায়িত্ব পালন করতে। তার মানে এই যে তারা দাবি করে যে তারা নাকি আম মুক্তিযুদ্ধের পক্ষে নাকি তাদের অবস্থান আছে, তারা নাকি বাংলাদেশকে বিশ্বাস করে, বাংলাতে বিশ্বাস করে। এই কথাটা যে কত বড় মিথ্যা, তার এই দাবিতেই, তার এই উত্তরই সম্পূর্ণ প্রমাণ হয়ে যায়। এক পর্যায়ে সাংবাদিক যখন তাকে আবার জিজ্ঞেস করলেন যে জামাত একসময় শহীদ মিনারকে নাজায়েজ বলত, এখন তিনি সেখান থেকে সরে এসেছেন কিনা? এই কথার কোনো উত্তর জামায়াতের আমিরের কাছে ছিল না। তিনি বললেন, উল্টো বলা শুরু করলেন যে এরকম পবিত্র দিনে আপনারা এসব কি প্রশ্ন করছেন? তারা যে এত অপ্রস্তুত শহীদ মিনারে যাবার জন্য, তাদের এইসব কথা, তাদের এইসব উত্তরেই সেটা প্রকাশ পেয়ে যায়। আরো একটা দল জামাতে ইসলামীর সাথে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে শহীদ মিনারে। তারা হলো এই জামাতে ইসলামেরই সন্তান এনসিপি। এনসিপি এমন একটি দল যারা বাংলা ভাষাকে আসলে বিকৃত করতে চায় বিভিন্ন নতুন শব্দ ঢুকিয়ে। তারা বিচার বলতে চায় না, তারা বলতে চায় ইনসাফ। তারা আ দেশ বলতে চায় না, জাতি বলতে চায় না, তারা বলে মুলক। তারা আরো অনেক রকমের নতুন ভাষা আনতে চায়, তারা বিচারের বদলে বলতে চায় ইনসাফ। কেন তারা বলতে চায় বলুন তো? কারণ ভাষা এবং শব্দের কিছু নিজস্ব রাজনীতি আছে। এই রাজনীতি আছে বলেই আমরা দীর্ঘ সময় যাকে রোজা বলে জেনে এসেছি, যাকে রমজান বলে জেনে এসেছি, 'প্রথম আলো' পত্রিকা সহ এই রকমের এনসিপির মতো যেসব দল আছে, তারা এই শব্দগুলোকে প্রতিস্থাপিত করতে চায় রামাদান বলে একটা অন্য ভাষা নিয়ে, অন্য একটা শব্দ নিয়ে। এই শব্দগুলো দিয়ে, এই ভাষাগুলো দিয়ে বাঙালির যে প্রাণের মাধুর্য আছে, বাঙালি শব্দগুলোর মধ্যে যে বিশুদ্ধতা আছে, সেই বিশুদ্ধতাকরণকে তারা এক ধরনের ইসলামীকরণ করতে চায়। এবং এই ইসলামীকরণের মাধ্যমেই আস্তে, আস্তে জামায়াতে ইসলামীর মতো দল ভোট পেয়ে বাংলাদেশের সংসদে তারা কিছু ভোট পেয়েও হলেও তারা বিরোধী দলের ভূমিকায় যেতে পারে। তো ভাষার রাজনীতি, শব্দের রাজনীতি, ২১শে ফেব্রুয়ারিকে অসম্মান করা, বাংলা ভাষাকে অসম্মান করা কোনো সাধারণ কিছু নয়। এ শুধুমাত্র কথা এবং শব্দের খেলা নয়। এটা খুব পরিপূর্ণভাবে বিশুদ্ধভাবে রাজনীতি। যেই রাজনীতি জামাত ইসলামী করে এসেছে এবং তাদেরই সন্তান এনসিপি করে আসছে। তো এইসব রাজনীতি করেও কি পার পাওয়া যায়? যায় না। কারণ এইসবের মধ্যেও না ৫২ র কিছু সন্তান এখনো বেঁচে আছে। সেই ৫২ সন্তানেরা জামাত শিবির যখন পুষ্পস্তবক নিয়ে শহীদ মিনারে গেছে,
তখন তারা রাজাকার বাংলা ছাড়, রাজাকার, রাজাকার বলে স্লোগান দিয়ে মনে করিয়ে দিয়েছে, যতই তারা সংসদে বসার আস্পর্ধা দেখাক, যতই তারা শহীদ মিনারে ফুল নিয়ে গিয়ে তাদের কদর্য রূপটা ঢেকে ফেলার চেষ্টা করুক, কোনোভাবেই তাদের পরিচয়, তাদের ইতিহাস বাংলাদেশের মুখ থেকে মুছে ফেলা সম্ভব না। প্রিয় দর্শক, বড় ফুলের তোড়া দিয়ে কি গণহত্যার ইতিহাস মোছা যায়? স্লোগান দিয়ে, গোলাম আজম নাকি ভাষা সৈনিক ছিলেন, সেই স্লোগান দিয়ে কি গণহত্যাকারী দলের রক্তাক্ত ইতিহাসকে ঢেকে দেয়া যায়? যায় না। জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য যত বামাতি দলগুলো আছে, তারা যত চেষ্টা করুক না কেন, কোনোদিনই রাজাকার, রাজাকার স্লোগান দিয়ে হলেও তুমি কে, আমি কে, বাঙালি, বাঙালি পরিচয়কে কোনোভাবেই তারা মুছে দিতে পারবে না। কারণ তুমি কে, আমি কে, আমরা বাঙালি, বাঙালি। আমরা জয় বাংলার মানুষ। যতভাবে, যতভাবে, যত দিকে আমরা জামাতকে দেখব, আমরা ততবারই তাদের মুখের উপর গিয়ে বলে আসব, আপনারা হলেন রাজাকার এবং রাজাকারের সন্তান। ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে তাই শিখিয়েছে। প্রিয় দর্শক,